আশ্বিন মাস পড়ে গেলে বাঙালির বুকের মধ্যে ঠিক কেমন হয় বাঙালি জানে। শিউলি, কাশ, পদ্ম আর ভোরের শিশির জানান দেয় আশ্বিন এসে গেছে। ঘরে মন টেকা দায়, তবে উপায়? পুজোর যে কোনো একদিন কলকাতার হই হট্টগোল ছেড়ে চড়ে পড়ুন লোকাল ট্রেনে, নামুন তারকেশ্বর বা ধনিয়াখালী। সেখান থেকে বাসে বা ট্রেকারে বা অটোয় মাত্র 15 মিনিটে 20 টাকা ভাড়ায় নামুন 10 ঘড়া। আর কলকাতা বা বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, হুগলি যে কোনো জায়গা থেকে গাড়ি নিয়ে এলে তো কোনো সমস্যাই নেই। ট্রেনে হোক বা গাড়িতে মাত্র 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন ঐতিহাসিক 10 ঘড়া। প্রথমেই চলে আসুন 10 ঘড়া বিশ্বাস বাড়ি বা রাজবাড়ি নামে যা খ্যাত। এই রুট ধরে এলেই সুবিধা হবে। পরপর 3টে পুজো দেখা, এসেই দেখবেন এরকম গাড়ির সার লাইন। এত মানুষ এসছেন কলকাতা থেকে। তারপর প্রথম অ্যাপিয়ারেন্সেই আপনাকে মুগ্ধ করে দেবে এই বিশ্বাস বাড়ি। এই যে ওয়াটার বডি বা পুকুরটা দেখছেন, এটার নাম গোপীসাগর। এখানেই এই বিশ্বাস বাড়ির সমস্ত দেবতার এই জল দিয়ে কাজকর্ম হয়, বিসর্জনও হয় এখানে। এখানে রয়েছে এই যে খাজাঞ্চিখানা, নাচঘর, রাসমঞ্চ, দোলমঞ্চ। একটা রাজবাড়িতে যাবতীয় সরঞ্জাম সমস্ত মজুদ এখানে। এইবার মূল রাজবাড়িতে প্রবেশ করা যাক। 350 বছর বয়স এই পুজোর কদিন মাত্র এই রাজবাড়িতে প্রবেশ করা যায়। এই দুর্গা প্রতিমাটির একটি অদ্ভুত বৈশিষ্ট্য আছে, সেটা দেখলেই বুঝতে পারবেন। একটা ওড়িশি ছাপ। আসলে এই বংশের পূর্বপুরুষ এসছিলেন ওড়িশা থেকে, পদবী ছিল দেব। পরবর্তীকালে বিশ্বাস উপাধি পান। তারপর থেকে চালু হয় এই ঐতিহাসিক দুর্গাপুজো। হলুদ রঙা এই প্রতিমাটির একটি বিশেষ বৈশিষ্ট্য দেখুন। কার্তিক এবং গণেশ রয়েছে ওপরে, নিচে লক্ষ্মী এবং সরস্বতী একটু ব্যতিক্রমী, এবং একটা ওড়িশি ছাপ রয়েছে গোটা প্রতিমা জুড়ে। এখানে অনেকক্ষণ সময় কাটান, ছবি তুলুন। তারপর দেখবেন বাইরেই, মানে এই পুকুরটার ঠিক সামনে প্রচুর দোকানপাট রয়েছে, চা, জল খাবারের। খেতে পারেন। তারপর চলে আসুন পায়ে হাঁটা দূরত্বে ঠিক উল্টো দিকে এক জমজমাট আর এক ঐতিহাসিক রাজবাড়ি, ক্লক টাওয়ার এবং তোরণ পেরিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা হবে রাজবাড়িতে প্রবেশের। আমরা এবার প্রবেশ করছি রায়বাড়িতে 10 ঘড়ার। বিপিনচন্দ্র রায় এই রায়বাড়ির প্রতিষ্ঠাতা, এবং এই দুর্গাপুজোরও বিশাল অংশ জুড়ে এই রাজবাড়ি। পার্কিংয়ের ব্যবস্থা আছে, কোনো চিন্তা নেই। তারপর এই রায়বাড়িতে প্রবেশের পথে দেখে নেবেন ভগ্নপ্রায় দোল মঞ্চ, রাসমঞ্চ, ঝুলন মঞ্চ, সমস্ত কিছু। আজ কিছুই হয় না হয়তো, কিন্তু সবই রয়েছে। হুগলি জেলার সেই সময়কার ম্যাজিস্ট্রেটের বাংলোটিও দেখে নেবেন। রয়েছে
কৃষ্ণঝিল এই বাংলোর ঠিক সামনে। এবার রয়েছে সেরার সেরা এক রাজবাড়ি, চমকের পর চমক। প্রথমেই আপনাকে চমকে দেবে এই বিশাল গাড়ি বারান্দা, একতলাতে। এর নিচ দিয়েই মানুষ যাতায়াত করেন। এই গাড়ি বারান্দার ঠিক সামনে রয়েছে একটা ছোট্ট পুকুর, দীর্ঘদিন সংস্কার হয়নি, তবুও রয়েছে আজও, শতবর্ষ পার করেও। এইবার প্রবেশ করা যাক মূল রাজবাড়িতে। গোটা বাংলায় যে কটি রাজবাড়ি দেখেছি, অন্দরমহলের এমন কারুকার্য কোথাও দেখেনি। আপনি দেখে থাকলে অবশ্যই জানাবেন। চোখ জুড়িয়ে যাবে, শুধু হাঁ হাঁ করে তাকিয়ে থাকতে হবে। প্রতিমা দেখব না, দেখব এই পঙ্খের অপূর্ব কাজ। এখানে এক চালায় প্রতিমাটি অন্য সাবেকি প্রতিকার মতোই। আর হ্যাঁ, ঋতুপর্ণ ঘোষের অশোক ছবিটির শুটিং কিন্তু এখানেই হয়েছিল আরো অনেক বাংলা ছবির শুটিং। আসবেন নাকি? অবশ্যই আসুন। ঘোর কাটতে না কাটতেই ৩ নম্বর রাজবাড়ির সামনে গিয়ে হাজির হন। এ আর এক ইতিহাস জল জল করবে আপনার চোখের সামনে। সেই ওয়ারেন হেস্টিংস, সেই মহামান্য বিদ্যাসাগর, সত্যজিৎ রায়ের ঘরে বাইরে শুটিং তো এই বাড়িতেই, নিশ্চয়ই জানেন। সুতরাং চাক্ষুষ করতে হবেই এবার। চলে আসুন চকদিঘি রাজবাড়ি। 10 ঘোড়া থেকে মাত্র 5 কিলোমিটার, মিনিট 10 লাগবে। এটি মূল রাজবাড়ি, 3 মহলা। এর পাশ দিয়ে পেছন দিকে হয় পুজো। সেই ছোট্ট আকারের সেদিনের প্রতিমা, সেই 300 বছর আগের একই রকম। আজ থেকে 300 বছর আগে মধ্য ভারতের বুন্দেলখণ্ড থেকে এসেছিলেন সিংহরায় পরিবার। তাঁরাই এখানে বসত করে শুরু করেন দুর্গাপুজো। এখানে পরবর্তীকালে 3টি দুর্গাপুজো হয়, 3টি শরিকের বাড়িতে। এই 10 ঘোড়া এবং চকদিঘি আসতে গেলে হাতে পুরো একটা বেলা নিয়ে আসবেন, কারণ সত্যি সত্যি শেষ করা যাবে না এই বিশাল 3টি রাজবাড়ির এলাকা, সৌন্দর্য, প্রতিমা, পুজোর আয়োজন, মানুষজন এসব দেখে। সুতরাং আর দেরি কেন, শুরু করে ফেলুন এবারের দুর্গাপুজোর প্ল্যান। কলকাতার বাইরে গ্রামীণ পরিবেশে অসাধারণ 3টি বনেদি বাড়ির, রাজবাড়ির, জমিদার বাড়ির পুজো এবছর আপনার জন্য। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, উত্তর দেব। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা বর্ধমান জেলার 3টি গৌরব অংশীদার হন। একবার ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মতামত দিয়ে জানাবেন। নমস্কার।